ছেলেরা এত কিউট কেন বলেন তো? এত কিউট, এত কিউট, এত কিউট। আমার এই ভারী বালতিটা নিয়ে অর্ধেকের বেশি রাস্তা আসছে শুধুমাত্র আমার ফোন নাম্বার নেওয়ার জন্য। যখন একদম ফাইনাল বলে দিছি নাম্বার দিব না করা করে, তখন আমাকে সবকিছু এই ভারী বোঝা টোঝা দিয়ে চলে গেছে। ওই এখন তো আরো কিছু দেখতেছি না, এই জালির ফাঁকা দিয়ে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছি। এই যে দেখেন এরকম মোটামুটি অনেকই আছে, এই যে এরকম। আজকে আমি দেখে গেলেও পরবর্তীতে আসলে আর পাবো না। এখন তাই বলে যে তুলে নিয়ে যাব, বিষয়টা তো আসলে সেটা সম্ভব না, কারণ তুলে নিয়ে গেলে তো এটা তো আসলে কোনো কাজেই দিবে না। কে বললো? ভালো বাঙ্গি ছিল, এখন আমি তো এসে পাইতেছি না। কই থেকে দিব? নেন আপনি খুঁজা যদি পান। আমি তো ছাড়াই দিলাম, আমি ছেড়ে দিলাম, আপনি খুঁজা নেন। আসলে আপনি যদি পান খুঁজা নেন, দেখেন আমি নিজেই খুঁজতেছি, পাইতেছি না, তাই কইতেছি যে একটা বাঙ্গি আমার নিজের খাওয়ার জন্য রাখে নাই। এখন আমি কি করব? শেষমেশ এই যে কাঁচা বাঙ্গি তুলে নিতেছি রান্নার জন্য। এই যেখানে বরবটি যে ধরছে, এগুলো রেখে যাই, কদিন পরে আসবো, দেখাবো আপনাদেরকে কি অবস্থা। এই যে সাইজ দেখাই, এই যে আছে এরকমই অনেক সাইজের আছে। এই যে এখানে আছে, এই যে এরকম মোটামুটি আরো অনেকই আছে। এখন আদৌ কি এগুলা থাকবে কিনা সেটা কদিন পরে আসলে দেখতে পারবো। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধরছে। এই যে আরো আছে ছোট 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 অনেকগুলো। থাকবে কিনা আল্লাহই ভালো জানে। ডালটা এদিকে চলে গেছে, উঠায় দিই। এত কষ্টের রোপণের গাছ, দেখেন ফাইনালি আমার কপালে কি জুটছে। এইগুলা খুঁজে খুঁজে অনেক চিপায় চিপায় এগুলা পাইছে। এটা একেবারে শসার মতো হয়েছে। এটা নষ্ট হয়ে যাবে, ফাটছে, তুলে ফেললাম। আর যেগুলা ছোট ছোট আছে রেখে গেলাম, যার রিজিকে আছে সে খাবে। আছে এদিকে ছোট ছোট বেশ কিছু মিষ্টি কুমড়া আছে, ওই যে ওখানে একটা ছোট্ট, এরকম আরো আছে বেশ কিছু, ওই যে ওদিকে একটা। বাট নিজের মনে করে সবাই নিয়ে যায়, সবাই বলতে যে নিয়ে যায় তাকে বললাম আর কি। একজন তো আর নেয় না, একাধিক মানুষই নেয়। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, মানুষের কষ্টের মূল্যায়ন দিতে শেখাক, মানুষের জিনিসের মূল্যায়ন করতে শেখাক। কি আর করবো এখন, মিষ্টি কুমড়া তো আর খাইতে পারবো না। মিষ্টি কুমড়ার কিছু কিছু শাক তুলে নিয়ে যাই। বাঙ্গি তো ভাই বড়ই নাই, দেখেন না আপনি। আমি বললাম তো আপনি খেত দেখেন, আপনি যদি পান নিয়ে যান, আমি তো না করে এইটা আমি কয়েকটা অল্প কিছু নিব শাক খাওয়ার জন্য। আর কি করব, ভাই যেত না রান্না করার জন্য, কি করব, সব তো মানুষ নিয়েই গেছে। এখন আমি মাঝখান থেকে একটা একটা শাক নিই খাওয়ার জন্য, এটা তো আর নেওয়া যাবে না। গাছ তো সব নষ্ট করে ফেলাইছে, আমি এখন কয়েকটা শাক নেবো খালি। গাছই নাই, পুরা গাছ ফল সব নিয়ে গেছে গা, আমি খালি না কটা শাক নিতেছে। এখন তা তো আপনার মায়া লাগতেছে। ফল যখন মানুষ খাইতেছে তখন তো কিছু বলেন না, তো তখন দেখতেছেন না মানুষ সব ফল নিয়ে যেতেছে, তখন আপনার কষ্ট লাগতেছে না। আমি মানে কটা শাক তুলতেছি তাতে আপনার কষ্ট লাগতেছে। এখানে এখন পানি দিব।
মানুষ মানুষের কষ্ট দেখে যে তামাশা করতে পারে সেই দশা। 3 মাস ধরে গাছ বলছে এখানে, 3 মাস ধরে কি রোদ ছিল, পানি না দিলে গাছ গাছ হচ্ছে এখানে। সব যে মানুষ নিয়ে যেতেছে একেবারে, আমার চারানার কিছু রইলো না, এত লোকসান এত কষ্টের সবকিছু জ্বলে গেল। এখন আমি শাক কাটতেছি, এক একজনের কষ্ট লাগতেছে। আজকে শাক কাটতেছি আমি, কালকে দেখবো যে ক্ষেতের শাকও নেই। আপনি তো আর জীবনে কাউরে কিছু দেন নাই, বুঝবেন কেমনে যে মানুষে দিব না না দিব। এই জন্যই তো দেওয়ার সুযোগই রাখেন না, চিন্তা করে যে দিব তো নাই, তো বিষয় হয়েছে কি আগে নিয়ে খায়া ফেলাই। পুরা ক্ষেত সাফা দিয়া ফেলাইছে, আরো আধা ঘন্টা আগে কইছি যে খুঁজা পাইলে নেন গা, এখন কইতেছে দিব। বাত্তি বাত্তি হয়ে গেছে, শুধু পাতা কাইটা নিলে হয়তো অবশ্য। সো এই যে ফাইনালি গাছের ফুল ফল সব ছেড়ে শাক তুলে নিলাম, এগুলোর একটা একটা করে আলাদা করে তারপরে নিয়ে যাব। এই হচ্ছে আমার প্রফিট। তো ফাইনালি যে আমি কিছু শাক নিলাম, তো শাক বোঝাবে নিয়ে যাচ্ছি। শাকের আসলে টাকার তুলনায় দাম আসলে অনেক বেশি হবে না, তবে এত কষ্ট করে ফলাইছি, আল্লাহর রহমতে গাছগুলো যে হয়েছে এরকম বালু মাটির মধ্যে, এটাই সত্যি অনেক বড় ব্যাপার। তো অনেক কষ্টের ফসল, এটা আমার কাছে সত্যি বলতে অনেক মূল্যবান। তো এই জন্যই কষ্ট করে নিয়ে যাচ্ছি এই পুরা চর হেঁটে। কষ্ট হচ্ছে নিতে অনেক, কিন্তু এই ভালো লাগা আসলে বুঝাইতে পারবো না। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই মাথা ঢেকে গেছে, হাঁটতেছি যে ওই, এখন তো আরো কিছু দেখতেছি না, এই জালির ফাঁকা দিয়ে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছি। হাতে হচ্ছে বালতি, ছাতা, আরেকটা ব্যাগ, আবার মোবাইল, তো আর কি হবে, কিছুতে দেখি না। ছেলেরা এত কিউট কেন বলেন তো? আমার এই ভারী বালতিটা নিয়ে অর্ধেকের বেশি রাস্তা আসছে শুধুমাত্র আমার ফোন নাম্বার নেওয়ার জন্য। যখন একদম ফাইনাল বলে দিয়েছি নাম্বার দিব না কড়া করে, তখন আমাকে সবকিছু এই ভারী বোঝা টোঝা দিয়ে চলে গেছে। উফ, রোদের এত তাপ, মনে হচ্ছে যে আশেপাশে যদি নদী, পুকুর, খাল, বিল পানি যাই থাকতো, মানে পানি জাতীয় যা থাকতো, ঝাঁপ দিতাম। এত গরম, বাবারে বাবা, অনেক গরম। আরে রে, বাঁকা হয়ে গেছি, ছাতিও মাথায় থাকতেছে না। ভিডিও বানাইতে গেলে ছাতি মাথায় থাকে না, গেছে গেছে, ছাতি পড়ে গেছে। ওকে, তো নৌকার কাছে চলে আসছি,
এখন বাড়ি যাব। ভেজা কেন? কয় টাকা হইলো আজকে সারাদিনে? 5 টাকা কম 100। আচ্ছা তাহলে আমি দেই, হয়ে যাবো না 100।